নমস্কার বন্ধুরা, অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে বর্ষাকাল। গাছ লাগানোর উপযুক্ত সময় এটাই। তবে এ সময় গাছের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। বিশেষ করে বর্ষাকালে টবের গাছগুলোর সুরক্ষার জন্য আমাদের বিশেষ যত্ন নিতে হয়। যত্ন না নিলে টানা বৃষ্টিতে গাছের নানা রকম সমস্যা হতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। আজ আমি তোমাদের বর্ষা চলাকালীন সময়ে বাগানের গাছগুলোকে ভালো রাখার জন্য আমরা কোন কোন কাজ করব আর কোন কোন কাজ করব না সেটাই বলবো। প্রথম টিপস হলো, টবের মাটিতে এই সময় জল জমতে দেওয়া যাবে না। টবের মাটিতে বেশি সময় ধরে জল জমে থাকলে গাছের শেকড় পচে যেতে পারে। দেখো, আমার এই টবগুলোতে কিন্তু এত বৃষ্টির পরেও একদম জল জমেনি। কিন্তু পাশাপাশি দেখো, এই টবটাতে আমার কিন্তু বেশ কিছুটা জল জমেছে। এরকম আমাদের যদি কোনো কোনো টবে এরকম জল জমে থাকে, তাহলে কিন্তু বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আমরা টবের জলকে এইভাবে অন্য একটি পাত্রে ঢেলে দেব, যাতে গাছের গোড়ায় একদম জল না থাকে আর টবের মাটিটাও খুব তাড়াতাড়ি শুকোতে পারে। এই যে জলটা আমরা নিলাম, এই জলটা কিন্তু আমরা ফেলবো না, কারণ ঠিক বর্ষার আগেই আমরা গাছে কিন্তু সার দিয়েছিলাম। এই সার মিশ্রিত জলটা আমরা রেখে দেব। বৃষ্টি কমার পর আবার এই জলটা আমরা আমাদের টবে ব্যবহার করব। এবার আসি 2 নম্বর টিপসে। আমাদের খেয়াল রাখতে হবে, বর্ষায় গাছের শেকড় যেন টবের এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে না আসে। দেখো, আমার এখানে সেরকমটা হয়নি, কিন্তু যদি আমাদের সেরকমটা হয়, অর্থাৎ গাছের শেকড় টবের ছিদ্র দিয়ে বাইরে চলে এসছে, তাহলে কিন্তু আমাদের শেকড়টা কেটে দিতে হবে। শেকড়টা কেটে দেওয়ার পর একটা সরু এরকম একটা কিছু দিয়ে আমাদের টবের যে ছিদ্রটা সেটাকে ক্লিয়ার করে দিতে হবে। দেখো, এইভাবে ঠিক টবের নিচের দিকে ছিদ্রটা এরকম একটা সরু কিছু দিয়ে ক্লিয়ার করে দিতে হবে, তাহলে কিন্তু আর টবে জল জমবে না। এবার আসি 3 নম্বর পয়েন্টে। দেখো, বর্ষা শুরু হয়ে যাওয়ার পর টবের গাছের গোড়ার যে আগাছা সেগুলো তোলা যাবে না। এই সময় মাটি নরম থাকার জন্য আগাছা তুলতে গেলে শেকড় কিন্তু আলগা হয়ে যেতে পারে। এর ফলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। আগাছা বা গরমে আমরা যে মালচিং করেছিলাম, সেই আগাছাগুলো আমাদের ঠিক বর্ষার আগেই টবের মাটি থেকে পরিষ্কার করে দিতে হবে, তাহলে কিন্তু এই বর্ষার সময় আর ফাঙ্গাসের সেরকমভাবে আক্রমণ হবে না। এবার আসি 4 নম্বর টিপসে। বর্ষার সময় আমরা গাছে আলাদা করে কোনো সার দেব না। সেটা আমাদের কিচেন ওয়েস্ট তরল সারই হোক, বা খোল পচানোর জল, বা ঘুঁটে ভেজানো জলই হোক। কারণ বৃষ্টির জলে থাকা পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, নাইট্রেট, আয়রন প্রভৃতি নিউট্রিয়েন্টগুলো গাছের বৃদ্ধির জন্য সহায়ক হয়। তাই আলাদা করে সারের প্রয়োজন হয় না। সেই জন্য বর্ষার সময় আমরা গাছে কোনো রকম সার দেব না। তবে অর্গানিক সার, যেমন চা পাতা বা ডিমের খোসা, এগুলো দেওয়া যেতে পারে। এবার আসি 5 নম্বর টিপসে। এই বর্ষার সময় আমরা কোনো গাছ রিপোর্ট করব না। বর্ষার সময় গাছ রিপোর্ট করলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে।
সেই জন্য আমরা বর্ষার সময় কোনো গাছ রিপোর্ট করব না। 6 নম্বর টিপস, বর্ষার সময় ক্যাকটাস বা সাকুলেন্ট প্রজাতির গাছগুলোকে আমরা কোনো শেড আছে এমন জায়গায় রাখব, কারণ এই গাছগুলো মরুভূমির গাছ হওয়ার জন্য অতিরিক্ত জল সহ্য করতে পারে না। সেই জন্যই বর্ষার সময় আমরা এই ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছগুলোকে আমাদের বারান্দায় বা শেডি কোনো এরিয়ায় রাখব। 7 নম্বর টিপস, বর্ষার সময় আমরা গাছে রিপোর্ট না করতে পারলেও আমরা কিন্তু কাটিং থেকে চারা তৈরি করতে পারি। খুব সহজেই এই সময় গাছের ডাল থেকে নতুন চারা তৈরি হয়। দেখো, আমি এখানে বেশ অনেকগুলো চারা তৈরি করেছি। দেখো, টগর ফুলের যে চারা, এটা একটা টগর ফুলের চারা। আমি আমার মাদার গাছ থেকে একটা ডাল কেটে বসিয়ে এই চারাটা তৈরি করেছি। দেখো, সেরকমই আমি তৈরি করেছি, দেখো, অ্যালামন্ডার চারা। অ্যালামন্ডা গাছের এই সরু সরু ডালগুলো থেকেও কিন্তু বেশ সুন্দর চারা তৈরি হয়ে গেছে। দেখো, এটা একটা থোকা টগর গাছের চারা। আমার মাদার গাছ থেকে একটা ডাল কেটে এই থোকা টগরের চারাটা তৈরি করেছিলাম। দেখো, দুটো জবা গাছ আছে, এই দুটো জবা গাছও আমি ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম, চারা তৈরি হয়ে গেছে। এইভাবে বর্ষাকালে খুব সহজেই ডাল থেকে কিন্তু চারা তৈরি করা যায়। এবার আসি 8 নম্বর পয়েন্টে। এই সময় কিন্তু বৃষ্টি একটু কমলেই আমাদের গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যার কাছে যেই ফাঙ্গিসাইডটি আছে সেটাই কিন্তু ব্যবহার করবে। দেখো, আমার কাছে এই সাফ ফাঙ্গিসাইডটা আছে। আমি বৃষ্টি কমার সাথে সাথে গাছের টবে এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করব। আর ব্যবহার করব গাছের পাতায় স্প্রে করব। এইভাবে যদি আমরা বৃষ্টি কমার পর এই ফাঙ্গিসাইডটা গাছের টবে এবং গাছের পাতায় ডালে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা ছত্রাকের আক্রমণ থেকে আমাদের গাছকে রক্ষা করতে পারবো। তোমরাও বৃষ্টি কমার সাথে সাথে গাছের টবে এই ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবে, আর ফাঙ্গিসাইডটা গাছের পাতা এবং ডালে স্প্রে করে দেবে। দেখো, আমার এই টিপসগুলো তোমরা যদি করে দেখো, তাহলে কিন্তু তোমাদের ছাদ বাগান হয়ে উঠবে সবুজ, সতেজ এবং এরকম প্রাণবন্ত। একটা গাছও মরবে না। তোমরা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।